অঞ্জলির চিরদিনই একজন ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, তাই অঞ্জলি দিন রাত পরিশ্রম করত। কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ার কারণে এই সবকিছু এত সহজও ছিল না। একদিন অবশেষে অঞ্জলির পরিশ্রম সাধিত হয়, আর অঞ্জলি বিদেশে গিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য বৃত্তি লাভ করে। সেই খুশিতেই অঞ্জলির জন্য একটি ছোট্ট পার্টির আয়োজন করা হয়। কি হয়েছে মা, কি ভাবছিস? মা, আসলে তোমাদের ছেড়ে দূরে যেতে মন চাইছে না। মারে, মাত্র 3 বছরেরই তো ব্যাপার, আর তাছাড়া তুই এখানে আসার জন্য কত পরিশ্রম করেছিস। একটা কথা মনে রাখবি, তুই যেখানেই থাকবি আমাদের আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। হ্যাঁ রে মা, তোর বাবা ঠিক কথাই বলছেন। চল, এখন আর এত ভাবিস না। নমস্কার আন্টি। নমস্কার আঙ্কেল। অঞ্জলির মা, দেখো এখন অনুমাও এখানে চলে এসেছে, তাই এই বুড়ো বুড়ির এখানে কি দরকার? বুড়ো হবে তুমি, আমাকে এখনো অঞ্জলির বড় বোনের মতো দেখতে মনে হয়। চলো। কি রে, এত দেরি? তুই তো জানিস কাল আমার ফ্লাইট আছে। হ্যাঁ বাবা জানি, এই জন্যই আমি তোর কাজই করছি। মানেটা কি? আরে বাবা, আমি তোর থাকার সব ব্যবস্থা করে দিয়েছি। ওখানে আমার কাকু তোকে রিসিভ করবেন, আর তুই ওনার গেস্ট হাউসে থাকবি, বুঝলি? আর এই দেখ, আমি তোর পছন্দের একটা জিনিস এনেছি। তোর এটা পছন্দ তো? ওয়াও, কিন্তু তুই এটা কোথায় পেলি? আমি এটা স্পেশালি তোর জন্য অর্ডার করেছি। আমি জানতাম তোর পছন্দ হবে। এটা দেখতে একদম আসল অ্যানাবেল পুতুলের মতো। হ্যাঁ, কিন্তু তুই ভয় পাস না, এটা আসল নয়। অঞ্জলি মা, আরে এটা তো সেই অভিশপ্ত পুতুলটা। কি নাম যেন? হ্যাঁ, আন্নাবেলা। হ্যাঁ, অ্যানাবেল। এটা কেন এনেছিস মা? ওহো আন্টি, এটা তোমার কোন দিক থেকে অ্যানাবেল মনে হচ্ছে? বেচারি আসলে তো কোনো মিউজিয়ামে ঘুমিয়ে পড়ে আছে। না না অনু, আমার কিন্তু ঠিক লাগছে না এসব। মা, তুমি একজন ডাক্তারের মা, তাই এখন থেকে এই সমস্ত অন্ধবিশ্বাসের কথা আর নয়। অ্যানাবেল ডল একটা মুভি ছিল, ব্যাস, আর কিছুই না। হ্যাঁ আন্টি, অঞ্জলি ঠিকই বলছে। দেখো না কি মিষ্টি দেখতে। অনু নিজের অজান্তেই অ্যানাবেল ডল নিয়ে মজা করেছিল। ও তো এটা জানতও না যে এর মূল্য ওকে খুব তাড়াতাড়ি দিতে হবে। পরের দিন অঞ্জলি বিদেশে চলে যায়। আর অনুর কাকু ওকে এয়ারপোর্ট থেকে নিতে আসে। আর উনি অঞ্জলিকে নিয়ে নিজের গেস্ট হাউসে চলে যান। আচ্ছা অঞ্জলি মা, তো আজ থেকে তুমি এখানেই থাকবে, আর হ্যাঁ, কোনো কিছুর দরকার পড়লে আমাকে জাস্ট একটা ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ কাকু, নিশ্চয়ই। আরে বাহ, গেস্ট হাউসটা তো খুব সুন্দর। মাকে কল করি। হ্যালো মা। মা, আমি পৌঁছে গেছি। তুমি জানো মা, গেস্ট হাউসটা খুব সুন্দর। হ্যালো। হ্যালো হ্যালো মা। মা, কি হয়েছে? মারে, কাল রাতে বাড়ি ফেরার সময় অনুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অনু এখন হাসপাতালে আছে। কি? এটা তুমি কি বলছো? অনু এখন কেমন আছে? এখনো তো ওর জ্ঞান ফেরেনি, কিন্তু ডক্টর বলেছেন ওর তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। মারে, আমার তো মনে হচ্ছে এটা ওই পুতুলটার জন্য হয়েছে। যদি তোর কিছু হয় তো? মা, এসব বেকার কথা গো। তুমি এসব ভাবা বন্ধ করো তো। আচ্ছা মা, আমি এখন চান করতে যাব, পরে কথা বলছি। ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ মা। মা, এখন রাখি, খুব ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে। এই অনুটাও না নিশ্চয়ই নেশা করে ড্রাইভ করছিল। হে ভগবান, অনুকে তাড়াতাড়ি সুস্থ করে দাও।
আচ্ছা, আমার মা বলে এইসব নাকি তুই করেছিস, কিন্তু তুই তো খুব মিষ্টি, তুই কি করে এসব করতে পারিস বলতো? ঘুম পাচ্ছে, চল তুইও শুয়ে পড় এবার। এরপর অঞ্জলি ঘুমিয়ে পড়ে আর তার পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি সে কলেজের জন্য বেরিয়ে পড়ে। তারপর যখন সন্ধেবেলায় বাড়ি ফেরে তখন দেখে পুতুলটা বিছানায় নেই, তার বদলে চেয়ারে বসে আছে। এটা এখানে কি করে এলো? কাল রাতে তো আমি একে বিছানায় রেখেছিলাম। না, ঠিক মনেও নেই রেখেছিলাম কি বিছানায়, হয়তো আমারই মনের কোনো ভুল হবে। আরে, পুতুলটা তো এখানে ছিল, আবার কোথায় গায়েব হয়ে গেল? এটা নিচে কি করে এলো? বেশ রাত হয়ে গিয়েছিল, কিন্তু অঞ্জলি তখনও সেই পুতুলটাকে নিয়ে দুশ্চিন্তায় ছিল। তখনই ও পুতুলের ওই প্যাকেজিংটা চেক করে, যেখানে ও বিল আর ওয়েবসাইটের অ্যাড্রেস খুঁজে পায়। ও তাড়াতাড়ি ল্যাপটপে ওই ওয়েবসাইটটা চেক করতে শুরু করে। আরে, এই ওয়েবসাইটে তো এই পুতুলের ব্যাপারে কিছুই লেখা নেই, তাহলে অনু এটাকে কোথা থেকে নিয়েছে? ওহ, এই এক্সট্রা ক্লাস তো জীবনটাই নিয়ে নেবে। পুতুলটা তো এখানে নেই, কিন্তু আমার খুব ভালো করে মনে আছে আজ সকালে আমি পুতুলটা বিছানায় রেখে গিয়েছিলাম। অঞ্জলি পুতুলটার ব্যাপারে ভাবছিল, আর ঠিক তখনই রান্নাঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ আসে। ও দৌড়ে রান্নাঘরে যায় আর দেখে পুতুলটা একটা কোণায় বসে আছে, আর ওর মুখে রক্ত লেগেছিল। রক্ত? এর মুখে রক্ত কি করে এলো? হ্যালো, হ্যাঁ অনু। হ্যালো অঞ্জলি, ওই পুতুলটা এখনো তোর কাছে আছে? হ্যাঁ, কিন্তু তুই ওই পুতুলটার ব্যাপারে কেন জিজ্ঞেস করছিস? অঞ্জলি, ওই রাতে যখন আমি তোর বাড়ি থেকে ফিরছিলাম, ওই পুতুলটা আমার গাড়িতে ছিল, আর আমার কিছু বুঝে ওঠার আগেই ওই পুতুলটা আমার গাড়ির স্টিয়ারিং লক করে দিল, আর আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি? অনু, আমারও তোকে কিছু বলার আছে। অনু, অনু, হ্যালো হ্যালো হ্যালো, তুই শুনছিস? আরে, কলটা কি করে কেটে গেল? কেউ আছো? আমার সাহায্য করো, কেউ আছো? কেউ আছো? পুতুলটার এইরকম একটা রূপ দেখে অঞ্জলি খুব ভয় পেয়ে যায়। এবার ওর বিশ্বাস হয়ে গিয়েছিল যে এটা কোনো সাধারণ পুতুল নয়, বরং এটা একটা অভিশপ্ত পুতুল। অঞ্জলি কোনো রকমের সাহস জুগিয়ে ওই পুতুলটাকে তোলে এবং রান্নাঘর বন্ধ করে দেয়। তারপর নিজের বিছানায় গিয়ে বসে পড়ে। অঞ্জলি, অঞ্জলি, মা, শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা, সব ঠিক আছে। আঙ্কেল, আঙ্কেল আপনি? হ্যাঁ রে মা, অনু কাল রাতে কল করে আমায় সব বলেছিল। তুমি কাল রাতে অজ্ঞান হয়ে গেছিলে। অনুর সাথে কথা বলার পরেই ফাদার ডিজুজাকে এখানে নিয়ে এসেছিলাম। ফাদার বলল ওই পুতুলটা অভিশপ্ত ছিল, আপাতত পুতুলটাকে নিজের কবলে নিয়ে নিয়েছে। কিন্তু আঙ্কেল, একটা সাধারণ পুতুল কিভাবে অভিশপ্ত হতে পারে? মারে, ফাদার ডিজুজা বলল আসলে যে পুতুলটা তোমার কাছে ছিল ওটা হুবহু অ্যানাবেল পুতুলের মতো দেখতে ছিল, যেটা মিউজিয়ামে লোকদের দেখানোর জন্য স্যাম্পেল হিসাবে রাখা ছিল। মনে হয় ওখানেই কিছু হয়েছে। তারপর এক রাতে ওই নকল পুতুল মিউজিয়াম থেকে গায়েব হয়ে যায়। আর তারপর আমার কাছে চলে আসে। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে শুধুই সংযোগ বলতে পারি, আর কিছু না। যাই হোক, এখন সব ঠিক আছে, এখন তুমি আরাম করো। না আঙ্কেল, এটা কোনো সংযোগ ছিল না, বরং অ্যানাবেল পুতুলের গল্প শুনিয়ে আমি আর অনু মিলে খুবই আর কি মেরেছিলাম। হয়তো সেই জন্য এই পুতুল আবার ফিরে এসেছিল। আর নয়তো এটা শুধু একটা শুরু ছিল।